হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মেঘলা মেঘলা আকাশ, আজকের ওয়েদারটা মোটামুটি আজকে না বেশ কয়েকদিন ধরেই চলছে, রোদ্দুর নেই। মাকে বলছে এটা হলো শুরু আমাদের এখানে ওয়েদার খারাপ হওয়া। আর এই ফুল গাছ ছিল, বড় বড় ফুল ছিল, ফুলগুলোকে কেটে দিয়েছি। কেটে দেওয়াতে এখন মনে হচ্ছে যেন কড়িগুলো বেরোচ্ছে। আর এই যে নতুন আরেকটি সদস্য আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে, সেটা হলো এই গাছটি। জন্মাষ্টমীতে একটি দিদি নিয়ে এসেছিল এই গাছটি, তো এই গাছটাও এখানে রেখে দিলাম। সব গাছ একসাথে রয়েছে এখানে। আজ বেশ অনেক দিন হয়ে গেল সাইকেল চালাই না। সেই লাস্ট কবে চালিয়েছি সেটাও ঠিকঠাকভাবে মনে করতে পারছি না। এখানে আসার পর আমাদের ফ্ল্যাটের নিচে যখন প্রথম আসি তখন একটি দাদা ছিল, তার একটি সাইকেল ছিল। একদিন চালিয়েছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। আর এখন আমাদের ফ্ল্যাটে নতুন একটি ছেলে এসছে। ও বলছে, বৌদি আমার সাইকেলটা তুমি চালাতে পারো? আমি তো খুব একটা বেশি সাইকেলটা চালাই না, দরকার যদি পড়ে সেই জন্য আমি কিনে রেখেছি। তাই আজ অনেক দিন পরে সাইকেল চালালাম। ওনার বাবা প্রায়ই বলে, তুমি সাইক্লিং কেন করো না? মাঝে মাঝে তো একটু সাইকেল চালিয়ে এদিক সেদিক যেতে পারো। ওই আর কি, একটু ভয় লাগে আর কি। নিজের দেশে সাইকেল চালিয়ে অভ্যস্ত ছিলাম, এখানে সেই রকম ভাবে ভিড়ভাট্টা নেই ঠিকই, তবু একটু সাইকেল চালাতে একটু কেন জানি না ভয়ই লাগে। যে আজ অনেকদিন পরে সাইকেল চালালাম, বেরোলাম, দেখলাম ওয়েদারটা ঠিকই আছে, ভাবলাম একটু দূরে যাব। কিন্তু যেই বেরোলাম সেই দেখি আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে। তাই ভাবলাম আর বেশি দূরে যাব না, বাড়ির দিকেই ফেরা যাক, নইলে আবার সেই ঠান্ডা জ্বর লেগে যাবে, পুজোর আগে হয়ে যাবে এক মহাবিপদ। আর বাড়িতে গিয়ে আজই আপনাদের পুজোর শপিং দেখাতে হবে। মা কত কিছু নিয়ে এসছে ইন্ডিয়া থেকে, সেগুলো তো দেখাতে হবে। পুজোর কি ট্রেন্ডিং শাড়ি, কেমন শাড়ি মা নিয়ে এসছে, সবাই সেই সব শাড়ি কেমন পছন্দ করছে, সেগুলো তো আপনাদেরকে দেখাতেই হবে। মা নিয়ে এসছে সব শাড়ি, বাড়ি থেকে কত শপিং করে নিয়ে এসছে মা। পুজোর শাড়ি, তুনায় ড্রেস, কি কি পরবো আমরা মাই দেখাবে, যেহেতু দোকানে সব সময় কাস্টমার আসলে মাই সব কিছু ড্রেস ওপেন করে দেখায়। মা এখন এক্সপার্ট, তাই মাই দেখাবে কি কি ড্রেস আমাদের জন্য মা নিয়ে এসছে। আর সব থেকে আরেকটা বিষয় যেটা আমার খুব ভালো লেগেছে, মা পছন্দ করে ব্লাউজটা বানিয়ে নিয়ে এসছে। আর ব্লাউজ বানানোর সময় আমাকে বলেও নি কেমন ডিজাইন দেবে, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। না সত্যি, তোমার ইয়েলো কালারটা এত সুন্দর লাগছে না, পেছনে তোমার বোতামগুলো দেওয়াতে খুব সুন্দর লাগছে। তাই মাই দেখাবে পুজোর শপিং, মা নিয়ে এসছে আমার দেশ থেকে। আচ্ছা, ট্রেন্ডিং শাড়ি বলতে কি মনে হয় বলুন তো? যে শাড়িটা প্রতি বছর পুজোতে নিত্য নতুন দেখি, তাই তো? ট্রেন্ডিং শাড়ির পেছনে আমরা কিন্তু খুব ছুটি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? ট্রেন্ডিং শাড়ির পেছনে যদি না ছুটে, যেই শাড়িটি আমার চোখে লাগছে, যেই শাড়িটি গায়ে রেখে আমাকে ভালো লাগছে, সেই শাড়িটি নেওয়া উচিত। কিন্তু তা না করে আমরা যে বছর যে শাড়িটি ওঠে সেই শাড়ির পেছনে খুব ছোটাছুটি করি। আমি কিন্তু সেরকম করি না। আমার চোখে এই পর্যন্ত যে শাড়িটি বেশি ভালো লেগেছে, এমন হয়েছে যে শাড়িটি হয়তো বেশ কয়েক বছর আগে উঠেছিল, কিন্তু প্রতি বছর মানুষ হয়তো সেই শাড়িগুলো নিতে পছন্দ করে। আমারও ভালো লেগে যায়, আমিও সেই শাড়িগুলোই নিই। তাই এই বছরও সেই রকম ভাবে বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম। দেখতে দেখতে আমি বরাবরই তো এরকম হালকা শাড়ি খুব পছন্দ করি, সেই জন্য এরকম হালকা শাড়িটা আমার চোখে এলো আর আমার ভীষণ ভালো লেগেছে। এই কালারটা হলুদ কালার, কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে, সেই জন্য আমার বেশি পছন্দ হয়েছে। আমি বেশ কয়েক বছর ধরেই ভাবছিলাম গোল্ডেন কালারের মধ্যে শাড়ি নেব, কিন্তু আমি যে গোল্ডেন কালারটা আমি চাইছি সেই গোল্ডেন কালারটা আমি এখনো পর্যন্ত পাইনি। যদিও এটাও সেটা নয়, তবুও দেখা যাক, কখনো না কখনো হয়তো পছন্দের তালিকাতে সেটা নিশ্চয়ই যুক্ত হবে। আমার মাই ব্লাউজ বানিয়ে নিয়ে এসছে, মায়ের পছন্দ মতন ব্লাউজ বানিয়ে নিয়ে এসছে, কিন্তু ব্লাউজের ডিজাইনটা আমার যে এত ভালো লেগেছে, আমাকে জিজ্ঞেসও করেনি একবারও যে কেমন ডিজাইন দেব। আমার মা বরাবরই ব্লাউজ খুব পছন্দ করে, মানে সুন্দর ডিজাইনের ব্লাউজ ভীষণ পছন্দ করে মা। সেই রকমভাবেই নিজের পছন্দ মতন করে ব্লাউজটা বানিয়েছে। ব্লাউজের ব্যাক সাইডটা আমার এত পছন্দ হয়েছে, সুন্দর বোতাম দিয়েছে, আর ডিজাইনটাও এত ভালো, একটু ডিপ করে রেখেছে পিঠটা, বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখুন তো মায়ের গায়ে শাড়িটা ধরে কেমন লাগছে। মা তো এমনি দেখতে খুব সুন্দর, মাকে যা পরে তাই মানায়। তাই মাকে বললাম, তুমিও কিন্তু একসময় শাড়িটি পরবে। আর এই সাদা লাল শাড়িটি কেমন লাগছে এবার দেখে বলুন তো। প্রতি বছর পুজোতে সাদা লালের প্রতি একটা আলাদাই কিন্তু মোহ কাজ করে। আর বাড়িতে ওয়ার্ড্রোবে যদি থাকেও সাদা লাল শাড়ি,
তবু কেন জানি না সাদা লাল শাড়ি কেনার ইচ্ছেটা এতটা বেশি হয়। পুজোর সাথে যে এত সুন্দরভাবে যুক্ত হয়ে আছে না এই সাদা লাল শাড়ি, যেটা কিনা পুজো পুজো ফিলটা আরো বেশি বাড়িয়ে তোলে। গত বছর আপনারা দেখেছেনই হয়তো ল্যান্ডনের দুর্গাপুজোতে আমি অফ হোয়াইট কালারের শাড়ি পরেছিলাম আর রেড কালার ব্লাউজটা পরেছিলাম। সেই শাড়ি ব্লাউজের কথা যে কতজন বলেছেন আমাকে যে খুব ভালো লাগছে। এমনকি অনেকে আমার কাছে এটাও জানতে চাইছিলেন যে তারা কোনো রকমভাবে কি এই শাড়ি আর এই ব্লাউজটা পেতে পারেন? কোন দোকানের সাথে যোগাযোগ করলে তারা এই শাড়িটি পাবে? এতটাই পছন্দ করেছিল এই শাড়িটি। আর এই শাড়িটি কিন্তু এবছর কিন্তু আমি কিনিনি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমি যখন লাস্টবার বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের বাড়িতে কালীপুজো হয়েছিল। সেই কালীপুজোতে কিন্তু আমি এই শাড়িটি পরেছিলাম। এই শাড়িটিতে একবারই পরা পড়েছে আমার। তাই গত বছর যেহেতু সাদা লাল শাড়িটি একটু অন্যরকম ছিল, তাই মাকে বললাম এবছর যেহেতু আসছই তাহলে আমার জন্য আমার পুরনো সাদা লাল শাড়িটা নিয়ে এসো। সাদা লাল শাড়ি আবার পুরনো হয় নাকি বলুন তো? প্রতি বছর নানা রকম ভাবে নিত্য নতুন ভাবে সেজে উঠলে শাড়িটিও কিন্তু নতুন ভাবেই শোভা পায়। এই হলো আরো একটি শাড়ি। এই শাড়িটি দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? প্রথমের শাড়িটি আর এই শাড়িটি প্রায় একই রকম। হ্যাঁ, ঠিকই বলেছেন, দুটো শাড়ি প্রায় একই রকম। এই শাড়ির কালারটিও আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য এই শাড়িটিও অর্ডার দিয়েছি। আর একই রকম ভাবে মা এই শাড়িরও ব্লাউজ বানিয়ে নিয়ে এসছে, কিন্তু এই ব্লাউজের ডিজাইনটা একটু অন্যরকম দিয়েছে, এটাও বেশ ভালো লেগেছে। রাত্রিবেলা যদি পরা হয় না লাইটের আলোতে, আমরা যেরকম বলে থাকি ছোটবেলা থেকেই যে শাড়িটি বা চুড়িদারটি কেমন লাগছে বলতো, তো অনেক সময় বলতাম আমরা দিনের বেলাতে এমনই লাগছে কিন্তু রাত্রিবেলাতে কিন্তু খুব সুন্দর লাগবে, মানে লাইটের আলোতে খুব সুন্দর লাগবে। এখানে তার সেই কথাটা বলতে পারবো না, কারণ আমাদের ঠাকুর দেখতে গেলে দিনের বেলাতেই দেখতে হবে। যদিও বাড়ির পাশে যে পুজোটি হয় সেখানে গেলে আমরা রাতের বেলাতেই যাব। তবে দেখা যাক কবে কোন দিন কোন শাড়িটি পরি। আমি বলেছিলাম যে একটা শাড়ি রেখে আসো, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। শাড়ি তো খুব বেশি পরা পড়ে না, দুর্গাপুজোর সময় হয়তো একদিন পরা পড়ে। ভাই খুব জোর করলো যে না, দুটোই শাড়ি ব্লাউজ তুই বানাবি আর দুটো শাড়ি তুই নিয়ে যাবি। সুন্দর লাগছে শাড়িটা তোমার। সুন্দর লাগছে, ভালো লাগবে মা শাড়িটা। তাই না মা? ভালো লাগবে। যেরকম ভেতরে সেলাইয়ের কাপড় কতটা এক্সট্রা রয়েছে দেখতে পেয়েছো? মানে আমি চাইলে কিন্তু আমি মোটা হতে পারি, কোনো অসুবিধা নেই, অবাধ কাপড় রয়েছে। বেশ অনেক বছর পরে এবছর দেখছি আবার সেই শিফন শাড়িটার বেশ চাহিদা রয়েছে। তাই সবারই চাহিদা দেখে ভাবলাম আমারও তো বেশ অনেকগুলো শিফন শাড়ি কেনা রয়েছে, কিন্তু আমার তো পরাই হয়নি। কোভিডের আগে কিনেছিলাম এই শাড়িগুলো, ভালো লেগেছিল বলে মাকে কয়েকটা দিয়েছিলাম, আর কয়েকটাই ছিল। তার মধ্যে ভাইয়ের বউ একটা নিয়েছে, আর মাকে বললাম তুমি একটা কাজ করো, আমার ওয়ার্ড্রোব থেকে এই শাড়িটা নিয়ে এসো। ব্ল্যাক কালার শাড়িটির ওপরে রোজগুলো কতটা ফুটেছে তাই না? হয়তো শাড়িটি ঠিকঠাক ভাবে পরলে হয়তো ভালো লাগবে। খুব ইচ্ছে হচ্ছিল আমার শিফন শাড়ি পরার। আর এখানে দেখছিলাম অনেকে বেশ কয়েকটা জায়গায় যখন গেট টুগেদার হয়েছে অনেকে শিফন শাড়ি পরছিল, তো তাই আমার মনে পড়ে গেল কোনো এক সময় আমিও অনেক শিফন শাড়ি কিনতাম। সেই শিফন শাড়িগুলো আস্তে আস্তে কেনা বন্ধ হয়ে গেল। কাতান শাড়ি বা আরো অন্যান্য যেসব শাড়িগুলো থাকতো, কাঞ্জিভারম শাড়ি, সেসব শাড়িগুলো কেনা শুরু হয়ে গেল। এই বছর শিফন পরারও ইচ্ছে রইল, হয়তো পুজোতে যদি নাও হয় কিন্তু কোনো না কোনো এক ওকেশনে আমি ঠিক পরবো। আরো একটি শাড়ি তো বানিয়ে এসেছিল, যেটা কিনা আপনার জন্মাষ্টমী ভিডিওতে দেখেছেন, যেটা আমি জন্মাষ্টমীতে বা আমার জন্মদিনের দিন পরেছিলাম। এই ছিল শাড়ির কালেকশন। এবার আমাদের তুনাই বাবুর পাঞ্জাবিগুলো দেখাই। তারও তো বেশ অনেকগুলো ড্রেস হয়েছে। এমনিতে তুনাইয়ের পাপা যখনই কেউ না কেউ যায় তুনাইয়ের জন্য পাঞ্জাবি অর্ডার দিয়ে নিয়ে আসে, সেই টুকিটাকি পাঞ্জাবিগুলো তো বেশ অনেকগুলো রয়েছে। আর এই যে দেখছেন যে মেরুন কালার পাঞ্জাবিটা, এটা দিয়েছে সৌরভদার মৌসুমী। ওরা ইন্ডিয়া থেকে এসেছে, তুনাইয়ের জন্য এই পাঞ্জাবিটি নিয়ে এসছে। এত পছন্দ হয়েছে না পাঞ্জাবিটি, দুর্গাপুজোর জন্য একদম পুরো মনে হলো আদর্শ। পাঞ্জাবিটি যেরকম পছন্দ হয়েছে, পাঞ্জাবির যে গলার কাজটি আমার ভীষণ ভালো লেগেছে। এথনিক পোশাক পরলে তো সবাইকেই ভালো লাগে, আমার তো মনে হয় বাচ্চাদের পরালে আরো বেশি ভালো লাগে। তুনাইয়ের পাওয়া আরো একটি ড্রেস আপনাদেরকে দেখাই। আর এই যে ড্রেসটি দেখছেন, এই কুর্তা সেটটি, এই সেটটি দিয়েছে মনিদি প্রবীণ ভাইয়া। ওরাও ইন্ডিয়াতে গিয়েছিল, সেই ইন্ডিয়া থেকে আসার সময় তুনাইয়ের জন্য এই ড্রেসটি নিয়ে এসছে।
যখন তুনাইয়ের জন্মদিন ছিল তখন তারা এখানে থাকতে পারেনি, তাই বলছিল যে একটা স্পেশাল ড্রেস কিন্তু আমি ওর জন্য নিয়ে আসবো। আর ওয়েস্টার্ন ড্রেস যেরকম আমাদের জন্য পাওয়া যায় সেরকম বাচ্চা ছেলে মেয়ে সকলের জন্য জিন্স প্যান্ট শার্ট এগুলো তো খুব অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই ধরনের পোশাকগুলো পাওয়া কিন্তু সত্যি মুশকিল। তাই এই রকম ড্রেস যখন ইন্ডিয়া থেকে উপহার হিসেবে আসে মনটা কিন্তু বেশ আনন্দে ভরে যায়। এবার তো নেয় আরো একটি স্পেশাল ড্রেস দেখাই। এই ড্রেসটি দিয়েছে সাদিয়া দিয়া নারেশ ভাইয়া। আপনারা হয়তো অনেকেই জানেন তাদের বাড়ি চেন্নাইতে। তো আপনারা চেন্নাইতে বা সাউথ ইন্ডিয়ানদের পোশাক আপনারা জানেনই, স্পেশাল ড্রেস তারা বিশেষ করে তাদের যে পুজো পার্বণগুলোতে তারা এই ধরনের কিন্তু পোশাক পরেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। আর এবছরও তো তুনাইয়ের জন্মদিনে তারা থাকতে পারেনি, তাই সাদিয়া দিও এবছর তুনাইয়ের জন্য এই পোশাকটি নিয়ে এলো। এর আগেও এক বছর তুনাইকে এই ধরনের পোশাক দিয়েছিল, আমরা পরিও ছিলাম। তখন তুনাই তো আরো ছোট ছিল, আর এখন একটু বড় হয়েছে, তাই পোশাকের সাইজের পরিমাপটাও একটু কিন্তু বেড়েছে। আমার ভীষণ ভালো লাগে। আর ধুতি আমাদের সত্যি দরকার ছিল। আমাদের যে আগের ধুতিটা সেই ধুতিটা একটু ছোট হয়ে গেছে। তুনাইয়ের আবার ধুতি পরতে ভালো লাগে ঠিকই, মানে মা জোর করে পরিয়ে দেয় ঠিকই, কিন্তু এই যে ধুতির নিচ দিকটা যে খোলা থাকে এটা আবার ওকে বড্ড বিরক্ত করে। ওভাবে এই জায়গাটা কেন খোলা থাকে, যেরকম প্যান্ট আটকানো থাকে সেরকম যদি আটকানো থাকতো একটু ভালো হতো। আর দেখুন তো, এই ধরনের ধুতিটা কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ। সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই ধুতিটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে যখন ছেলেরা কিন্তু পরে। তুনাইয়ের পাওয়া সবকটা উপহারই যে এত ভালো হয়েছে, কবে যে কোনটা পরাবো, কিন্তু হ্যাঁ সবকটাই পরাবো আর পরিয়ে ছবি তুলবো সেই ইচ্ছেটা কিন্তু আমার প্রবলভাবে রয়েছে। আর এই যে দেখুন, একের পর এক তো সব গিফটই দেখালাম, আর এখানে দেখুন পুরো সাজিয়ে রেখেছি সব জুয়েলারি দিয়ে। কিন্তু এই জুয়েলারিগুলো আমি দেখাবোই বা কখন? এখন যদি আমি জুয়েলারিগুলো দেখাতে যাই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে। তাই ভাবছি জুয়েলারি কি কি ভাই পাঠিয়েছে, ভাইয়ের বউ পাঠিয়েছে, মা পাঠিয়েছে আর ভাইয়ের শাশুড়ি পাঠিয়েছে, সবগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো আর যে শাড়িগুলো মা নিয়ে এসছে শাড়িগুলোই বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে।